হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। এখন হচ্ছে বন্ধুরা 5:30 বাজে, ভোর 5:30 আর কি। তো আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। বাবানকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই যে বাবানকে রেডি করিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। তো বাবানকে ছেড়ে বাড়ি চলে এসেছি। দেখো অনেকগুলো বাসন আছে, কলেও জল চলে এসছে, কারণ এখন বেজে গিয়েছে 7:20 মতো বাজে আর কি। আর আমি এখন এই বাসনগুলো মাজবো বন্ধুরা। রান্নাঘরটা বেশ ঝেড়ে পুছে পরিষ্কার করে এই যে বাসন মাজতে বসে পড়েছি। আর এখন আমি স্নান করেও আর কি উঠে পড়বো একবারে সমস্ত কাজ সেরে। তো এই বাসনগুলো মাজবো। কিছু জামা কাপড় আছে, সেগুলো আবার দেখো ভিজিয়ে রেখেছি গরম জল করে। বাবানের আছে, আমার আছে আর কি। তো বেশ টুকিটাকি বেশ 1 বালতি মতো আছে আর কি। তো ওগুলো ভেজানো আছে। বাসনটা মেজে কাপড় জামাগুলো কেচে আমি একবারে স্নান করে এখান থেকে উঠবো। আর যেহেতু কলে এখন জল আছে, তো জলটা দিয়ে আর কি কাজটা সেরে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো। ওয়েদারটা তো তেমন ভালো নয়, না রোদ বেরিয়েছে না বৃষ্টি পড়ছে, কেমন একটা মেঘলা হয়ে আছে আকাশটা। তো কাঁচা ধোয়া তো হলো। তো আমি ভাবছি যে এগুলো শুকোতে দেবো কি দেবো না। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আবার বৃষ্টি পড়ে, কাঁচা ধোয়া করলাম আবার বৃষ্টির জল পড়বে, তো অনেক কিছু ভাবছি আর কি। তারপরে আবার মনে হচ্ছে না দিয়ে দিই। তো চলো এগুলো কেচে, কাঁচা তো হয়ে গেছে, এই যে নিংড়ে তুলে নিচ্ছি আর কি। আর গামলাতে জল ভরতে বসিয়ে দিয়েছি। এগুলো আমি মেলে দিয়ে এসে তারপরে আর কি স্নানটা সেরে নেব। ভিজেও গিয়েছি দেখতে পেলে। আর আমি না জলের কাজ করতে এলে একদম মানে ভিজে যাই আর কি। তো এগুলো চলো মেলে দিয়ে স্নান করে পরে আবার আসছি। তো বন্ধুরা, ওগুলো মেলে দিয়ে স্নান করে চলে এসেছি। আর এই যে আমি শাড়ি পরেছি, আর এখন চুলটাকে একটু খোপা করে নিলাম। তো যাই হোক, আকাশটা মেঘলা হলেও না বেশ একটু গরম লাগছে আর কি, ভালো লাগছে না। তো এখন চলো ঘর দুয়ারের কাজগুলো সেরে নিই। আর সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো।
তো বন্ধুরা, সকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়া আমি করিনি। স্নান করেই এই যে কাজে লেগে পড়েছি। ভাবলাম আগে বাসি বিছানাটা তোলা তো হয়নি, তো বিছানাটা আগে পরিষ্কার করে নিই, ওই জন্য কাজে লেগে পড়েছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ছোট্ট ঘরটাকে প্রতিদিন যেভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, স্কিপ করো না, দেখতে থাকো। আমি তো তোমাদের বললাম আজ বৃহস্পতিবার, আর আজকের ব্লগটা বন্ধুরা তোমরা আজকেই পাবে। তো কালকে কোনো ব্লগ করিনি, মানে কালকে বুধবার, কালকে তো গিয়েছিলাম সেই ডাক্তারের কাছে আর কি, সেই তোমার শিয়ালদাতে নীলরতনে আর কি। তো সেখান থেকে ফিরতে ফিরতে কালকে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাও প্রায় 3টের পরে আর কি ফিরেছিলাম, 3টে 15-20 হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। তো কালকে আর কোনো ব্লগ করা হয়নি। তারপরে যে বেরিয়েছিলাম রাস্তাঘাটেও আমি কোনো ভিডিও করিনি, কারণ রাস্তাঘাটে যা ভীষণ জ্যাম, এই ট্রেন, এই টোটো, আর শিয়ালদা প্ল্যাটফর্মে যা ভীষণ ভিড়। তো ছেলেকে নিয়ে সামলে আমি ভিডিও করে উঠতে পারি না আর কি, ওই জন্যই করা হয় না। তো আজকের ভিডিওটা আজকেই আপলোড করব আর কি। তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগবে। আর সকাল সকাল তো আমি শুরু করে দিয়েছি আমার কাজবাজ। কালকে তো ঘরের কোনো কাজ করে উঠতে পারিনি আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন বলো। কালকে সেই সকাল তোমাদের 6:30টার মধ্যে আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, 6টা 15-20-র মধ্যে 6:30টার ট্রেন ধরার জন্য আর কি। ওই জন্য কালকে ঘরবাড়ির কোনো কাজ করতে পারিনি। এসে তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আর কি। তো বুঝতে পারছো সেই সকালে বেরিয়ে, আর ভাত করে রেখে গিয়েছিলাম, আর আগের দিনের মাংস রান্না ছিল সেটাই কালকে এসে খেয়েছিলাম। তো কালকে কোনো রকম ভিডিও করা হয়নি বলে আজকে সকাল সকাল দেখো ভিডিও, তারপরে ঘর পরিষ্কার করা হয়নি আর কি, তো সেটাই আজকে করে ফেললাম। আর এখন এই যে সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন আমার যে ওষুধ আছে আর কি খালি পেটে, সেটাই এখান থেকে নিচ্ছি আর খাচ্ছি আর কি। খালি পেটের ওষুধটা আর কি হঠাৎ মনে পড়লো, তো ভাবলাম এক্ষুনি খেয়ে নিই, না হলে আবার মনে থাকবে না। তো এখন এই খালি পেটের ওষুধটা খেয়ে তারপরে আর কি টিফিনটা করব। এখন তো সেই প্রায় 9:30 মতো বেজে গিয়েছে। ছেলেকে আনতে যাওয়ার আছে 10:30টায়। বাবানের আবার পরীক্ষা শুরু সোমবার থেকে। সেকেন্ড টার্ম পরীক্ষাটা আর কি, ফার্স্ট টার্ম তো হয়ে গেছে, 3বার বছরে পরীক্ষা হয়। তো এটা সোমবার থেকে আর কি লেখা পরীক্ষা শুরু হবে, বাংলা তারপরে অঙ্ক পরপর হতে থাকবে। আর আজ ছিল বন্ধুরা পিটি। তো আজকে পিটি ছিল, স্বাস্থ্য ছিল, এই দুটো হয়েছে বোধহয়। আর আমি দেখো এখানে নিজের জন্য চা করেছি, আর এখানে মুড়ি নিলাম, বিস্কুট নিলাম, আর এই সাথে যে চাটা করে নিয়েছি। তো চা বিস্কুট মুড়ি এটা দিয়েই টিফিনটা সেরে নেব। আর বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া সেরে আর কি ভাতটা বসিয়ে দেব, কারণ ছেলে এসে খাবে। তো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে আর কি ফ্যান ছেড়ে বেরিয়ে যেতে পারবো 10:30টার মধ্যে। তো ভাবছি আগে খেয়ে নিই, পরে ভাতটা বসিয়ে দেবো।
তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে দেখো তোমাদের সামনে এলাম, চলে এসেছি রান্নাঘরে। ছেলেকে নিয়ে এসে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে তারপরে রেখে এ ঘরে এসেছি। এখানে আমি ভাজতে দিয়েছি, ভাজা বসিয়েছি আর কি। কাঁকরোল আর আলু দিয়ে ভাজা হচ্ছে। কাঁকরোল ছিল, কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করছি আর কি। তো আজকে তো মাছ ডিম মাংস কোনোটাই নেই বলতে পারো, আছে কিছু সবজি ছিল, তো সমস্ত সবজিগুলো আর কি আমি কেটে নিয়েছি। এখানে আলুটা কাটার বাকি ছিল, সেটা কেটেছি আর কি, কাটছি আর কি। তো ভাজাটা বসিয়ে দিয়ে আলুটা কেটে নিচ্ছি। আর এখানে সবজিতে একটা নিরামিষ তরকারি হবে, 3-4 রকমের সবজি দিয়ে আর কি। সবজিতে আছে আর কি ডাঁটা, আলু থাকবে, এই যে কাঁকরোল, বেগুন, এই 4 রকম সবজি দিয়ে আর কি একটা নিরামিষ তরকারি বানাবো। আর এই ভাজাটা আজকের দুপুরের খাবার আমাদের। তো আমার দেখো আলুটা কাটা হয়ে গেল আর সমস্ত সবজিও কাটা হয়ে গেছে। ভালো করে ধুয়ে নেব এখন। ধুয়ে ভাজাটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেব। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাও প্রায় 1:45 মতো বেজে গেছে বন্ধুরা। তো ভাজাটা হয়ে গেলে রান্না করতে করতে তাও প্রায় আমার 1:30 থেকে 1:45 বেজে যাবে। আর এই দেখো ভাজাটাও রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এখানে দেখো সবজিটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, ডাঁটা, আলু, কাঁকরোল, বেগুন, একটা বেগুন ছিল। তো যাই হোক তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। আর তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব। তো তরকারিটা রেডি, এই যে একটু মাখো মাখো টাইপের হয়ে গেছে। আর তরকারিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ঘরটা তালা বন্ধ করে দিয়ে চলে এসেছি। আর এই দেখো হাওয়া চালাচ্ছে, মাঝে একবার বৃষ্টিও শুরু হয়েছিল। আজকের আকাশটা সকাল থেকে এরকমই মেঘলা টাইপের। ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, পাঁপড় ছেঁকে নিয়েছি আর তরকারি ভাজা খেতে বসে পড়েছি। ছেলে তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। আসছি আগামীকাল আবারও। আজকের মতো বন্ধুরা টাটা।